গত 16টা বছর আমরা সাহিত্য নিয়ে ঘুরতে পারি নাই, তাফসিরের কিতাব নিয়ে মানুষের ঘরে যেতে পারি নাই, প্রকাশ্য ইসলামী আন্দোলনের মিছিল মিটিং করতে পারি নাই। এখন আল্লাহ সুযোগ দিয়েছেন, এখন আর ঘরে বসে থাকা যাবে না। আর আপনি কি করতেছেন? ঘরে বসে বসে ফেসবুকে লিখতেছেন বিজয় হয়ে গেছে, গোড়ার ডিম হইছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে আল্লাহ ভালোবাসেন কম না বেশি? একটু জোরে বলবেন। আমাদের বাচ্চাদেরকে আমরা ভালোবাসি কি বাসি না? বাপ মার কাছে বাচ্চাদের দুইটা জিনিস খুব প্রিয়, একটা হলো বাচ্চাদের খাওয়া আর একটা হলো বাচ্চাদের ঘুম। বাচ্চা যত খাইতে চায় মা বাপ তত দিতে চায়, বাচ্চা যত ঘুমাইতে চায় মা বাপ তাকে তত ঘুমাইতে দিতে চায়। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা আমাদের বাচ্চাগুলোকে ভালোবাসি, সেজন্য তাদেরকে বেশি বেশি খাওয়াই, বেশি বেশি ঘুমাইতে দেই। আল্লাহ রাসূলকে আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আমরা যত ভালোবাসি তার চাইতে রাসূলকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? কত বেশি? অনেক বেশি। এটা জোরে বলেন, কত বেশি? নবী ঘুমায়, আল্লাহর কাছে ভালো লাগে। যেই নবী ঘুমাইলে ডাকা জায়েজ নাই, বেয়াদবি হয় নবীর সাথে। যেই নবী রোমের ভিতরে দরজা লাগায় রাখলে নাম ধরে ডাকা যায় না, যেই নবীর সামনে জোরে কথা বলা যায় না, যেই নবীর সামনে হাঁটা যায় না, সেই নবী চাদর গায়ে দিয়া নাকে মুখের উপরে ঢাকনা দিয়া ঘুমাচ্ছেন। আমার আল্লাহর কাছে বোধহয় ঘুমটা ভালো লাগে নাই। লাগে কি লাগে না? হ্যাঁ, লাগে কি লাগে না? আল্লাহ রাসূল কাপড় জড়ায় দিয়ে ঘুমাচ্ছেন, আল্লাহ ডাক দিছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কার কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। ও বস্ত্র আচ্ছাদনকারী, তোমার আমি কাপড় জড়ায় ঘুমানোর জন্য দুনিয়াতে পাঠাই নাই, উঠো, কুম তুমি উঠো, ফাআনজির তুমি মানুষকে সতর্ক করো। 5 তারিখের পরে যেটা হয়েছে, আমার আল্লাহ আমাকে সুযোগ দিছে, এতদিন দিনের কথা বলতে পারি নাই, আল্লাহর কোরআনের আইনের কথা বলতে পারি নাই, এখন এই সুযোগ আছে, এখন আর ঘুমানো যাবে না, এখন আর ঘরে বসে থাকা যাবে না। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত দেওয়ার দরকার আছে না? আপনি ঘরের ভিতরে বসে বসে মুছে তেল দিতেছেন, বিজয়ের স্বপ্ন দেখতেছেন মিয়া। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও নবী আপনি উঠেন, ফাআনজির আপনি মানুষকে সতর্ক করেন, কারণ মানুষগুলো জাহান্নামের দিকে যাচ্ছে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি তাকবীর দেন কার নামে? রবের নামে। আর জোরে বলেন, আমার কথায় কেউ কষ্ট পাইয়েন না। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, নবী আপনি আল্লাহর নামে তাকবীর দেন, আল্লাহর বরত্ব প্রমাণ করেন, প্রকাশ করেন। আর গত 16টা বছর মাহফিলের ভিতরে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীরের স্লোগান দিলে একদল নেতা চোখ মুখ লাল হয়ে যেত, এমন নেতাও বাংলাদেশে আছে না? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, এটা কি কোনো দলের তাকবীর? না। এই তাকবীর দিতে বলেছেন কে? আল্লাহ পাক বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ হে নবী আপনি তাকবীর দেন কার নামে? নেতার নামে না আল্লাহর নামে? আল্লাহর নামে তাকবীর দেন। ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনি আপনার কাপড় চোপড় পরিষ্কার করেন। ওয়ার রুজজা ফাহজুরের অর্থ অনেক। এক অর্থ হলো অপবিত্রতাকে ছাড়েন, একাকিত্বকে ছাড়েন, আপনি মানুষের কাছে যান, আপনি মানুষকে ভালোবাসেন, আপনি মানুষকে ভালোবাসা দেন, মানুষ আপনাকে কলিজা দেয়া ভালোবাসে। ইসলামী আন্দোলনের নেতাদের ভিতরে এই নৈতিকতাটা আছে না? না। এই পয়েন্টে আমার কথা শেষ। তাইলে 5 তারিখে গণবিপ্লব হয়েছে, কিন্তু ইসলামী বিপ্লব, আর ইসলামী বিপ্লব না হওয়া পর্যন্ত বিজয় উদযাপন করা যাবে। আজকের মাহফিল থেকে জনতাকে জানাতে চাই, বাংলাদেশে ইসলামী বিপ্লব ঘটাবার জন্য গণতান্ত্রিক পন্থায় শান্তিপ্রিয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক আমরা কি চাই? 2 হাত
করো, আমার আল্লাহকে দেখা দাও। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। তাহলে 5 তারিখে বিজয় হয়েছে, মুছে তেল দিয়েন না, এই কথা বাদ।